আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আগেই বলেছি যে মার্কেট যদি একটু রিল্যাক্স হয়, অর্থাৎ আপ ট্রেন্ড কনফার্ম করে, যে রেজিস্ট্যান্স দুইটা গতকালকেও দেখানো হয়েছে, মার্কেট ওইটা ব্রেকআউট করতে পারলেই আমরা মার্কেটের অ্যানালাইসিসটা খুব ব্রিফলি করে শুধুমাত্র আরএসআইটার দিকে একটু খেয়াল রেখে কোন স্টকটির মধ্যে আপনি ক্লিক করলে খুব ভালো কাজ হবে সে অ্যানালাইসিসটা এই মার্কেটের অ্যানালাইসিসের মতো করেই দেখানো হবে। বিশেষ করে এনগালফিং বা রেজিস্ট্যান্স ব্রেকআউট এই সময় কিভাবে আপনি সিলেক্ট করবেন আমাদের সার্চ রেজাল্টগুলো থেকে, সেটি একটু আজকে থেকেই শুরু করব ইনশাল্লাহ। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছাতে এবং আমাদের সার্ভিসটা কন্টিনিউ করতে অবশ্যই সহযোগিতা করবেন। আরেকটা হলো যে অফারের ব্যাপারটা, উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। 600 টাকা ডিসকাউন্টে 2 বছরে 3000 টাকায় পাবেন 3600 টাকার প্যাকেজ। যাই হোক, প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করি, চলুন। দেখেন, গতকালকে যে রেজিস্ট্যান্স দুইটার কথা বলা হয়েছিল 5364, এই রেজিস্ট্যান্সটা এবং আগে থেকে এই রেজিস্ট্যান্স নাম্বার 2 যেটা যে বলা হয়ে আসতেছিল 5371, এই দুইটা রেজিস্ট্যান্সই কিন্তু আজকে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন মার্কেটের প্রাইস 5373 ব্রেকআউট করছে। সুতরাং মার্কেট নিয়ে এখন আর ওইভাবে সময় নষ্ট করে লাভ নেই। এখন আমাদের টার্গেট শুধুমাত্র তারপরে রেজিস্ট্যান্স যেটা 5771, 5771, এই যে মাউস দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা টাচ করবে বা 5771 অথবা 5700, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি টাচ করার ব্যাপারে আমরা আশা করতেই পারি, কারণ দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে। তবে হ্যাঁ, এর মধ্যে কারেকশন হয়ে গেলেই সেটাই ভালো। একদিন 2 দিন সেটা ভিন্ন জিনিস, সেটা হবে না এটা না, এটা হতেই হবে, বরঞ্চ হলেই ভালো। এখন যেটা সবচেয়ে মার্কেটের বেশি প্রয়োজন সেটা হলো আপনার ভলিউমটা বাড়া। আচ্ছা, এর আগে একটা জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে আজকের ক্যান্ডেল এবং তার অবস্থান সুন্দর আছে, ঠিক আছে, ভালো আছে, ওকে। এরপরে হলো আপনার ভলিউমটা গতকালকে কম হলেও ভলিউমের অ্যানালাইসিসটা তো আবারও প্রমাণ হলো, হঠাৎ করে বেশি কমে গেলে তারপরের দিন বাড়া, সেটি কিন্তু মানে কথা রাখছে, এই অ্যানালাইসিসটা সঠিক আছে। তো আজকে কিন্তু ভলিউমটা খুবই সুন্দর আছে, যদিও ভলিউমটা কম আশানুরূপ হয় নাই, ঠিক আছে, 539 কোটি টাকা, কিন্তু ধারাবাহিকতা ঠিক রাখার ক্ষেত্রে খুবই ভালো আছে ভলিউমটা। এখন আমাদের দেখার ব্যাপারই হচ্ছে যে ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ হওয়া, কমপক্ষে 1000-1200 কোটি টাকায় যাওয়া, তাহলে কিন্তু আরেকটু রিল্যাক্স হবো। যেমন মার্কেটের ট্রেন্ড রেজিস্ট্যান্স অনুযায়ী, ক্যান্ডেল তো অবস্থান অনুযায়ী, দুইটা ইন্ডিকেটর অনুযায়ী, ম্যাকডির হিস্টোগ্রামের বার অনুযায়ী আমরা মোটামুটি পজিটিভ আছি। এখন শুধু একটা জায়গায় উইকনেস আছে, সেটা হলো ভলিউম। এই ভলিউমটা যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের এইটা আর কথাই বলা লাগবে না, মোটামুটি একটু রিল্যাক্স আরও বেশি হওয়া যাবে। এখন এই জায়গাটাতেই একটু আছে। তো যাই হোক, তো ভলিউমটা আশা করব খুব দ্রুতই আগামীকাল থেকে বৃদ্ধি পাক। এখন দুইটা ইন্ডিকেটর নিয়ে আলোচনার কোনো দরকার নেই, আগেই উপরে উঠছে, মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে প্রাইস উঠছে, উপরেই আছে। এরপরে ম্যাকডি বাই সিগন্যাল দিচ্ছে, সেটা আছে। হিস্টোগ্রামের বারটা যদি একটু ব্রিফলি দেখেন, সেটা গতকালকে একটু হালকা হলেও আজকে কিন্তু সামান্য বড় এবং কালারটাতে ফিরে আসছে, অর্থাৎ কালারটা গাঢ় আসছে। আরএসআই এখন শুধু দেখতে হবে শুধুমাত্র আরএসআইটা কিন্তু 57, এটা অনেক এখনও বাড়ার জায়গা আছে। সুতরাং এখানে আরএসআই নিয়ে এখন চিন্তার কোনো কারণই নাই। তো এখন মার্কেটের সার আলোচনা যেটা 5771 বা 70, এই 5700-তে যাওয়ার ব্যাপারে একটাই জিনিস, সেটা হচ্ছে ভলিউমটা ইনক্রিজ হওয়া। এখন এটাই দেখার বিষয়। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা তো ট্রেডিং আওয়ারের লিস্টটা দেখতে পারেন না, উপরের নাম্বারে যোগাযোগ করে যে কোনো একটা প্যাকেজ এই টাইমে নিয়ে নিতে পারেন। তো এতদিন নেন নাই, ঠিক আছে, এখন নিয়ে নিতে পারেন, আশা করি হেল্প হবে। এই জন্য আমি নিচে ডানের কোনার মেনুতে ক্লিক করলাম, স্ক্যানারে ক্লিক করলাম। এখন আমি একটু দেখাবো ম্যাকডি অনুযায়ী আজকে বাই সিগন্যাল দিয়েছে কোন স্টকগুলির।
দেখতে পাচ্ছেন এই লিস্ট অনুযায়ী আজকে কিন্তু ম্যাকডিতে বাই সিগন্যাল দিয়েছে। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এনগালফিং। এখানে নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। এনগালফিং বলতে গতকালকে কারেকশনে ছিল এই স্টকটি, তো গতকালকের হাইয়ের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। যেমন দেখেন এই স্টকটির গতকালকে তার আগের দিন 2 দিনই কিন্তু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এই 2টা ক্যান্ডেলের হাইয়ের উপরে আজকে ক্লোজ করেছে। তো এইগুলি পরের দিন একটু কারেকশন, অর্থাৎ কেনার পরের দিন কারেকশন হয়েও যদি তারপরে কিন্তু আবার ঘুরে যায়। এই জন্য এই এনগালফিংয়ের লিস্টটা আপনারা দেখবেন, এটিও তাই। গতকালকে হ্যামার হয়েছিল, আজকে কিন্তু বাড়ছে, এই জন্য উপরে ক্লোজ করেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু গতকালকে লাল ক্যান্ডেল হইলেও গতকালকে লাল ক্যান্ডেলের হাইয়ের উপরে আজকে ক্লোজ করেছে। এটাই হলো এনগালফিং। সে একটা ক্যান্ডেলের উপরেও হইতে পারে, অনেকগুলি ক্যান্ডেলের উপরেও হইতে পারে। যেমন এটা দেখেন অনেকগুলি ক্যান্ডেলের উপরেই কিন্তু ক্লোজ করেছে। তো যাই হোক, এটা ছিল একটা রেজাল্ট, সার্চ রেজাল্ট। এটা আপনার মেম্বারশিপ থাকলে ট্রেড আওয়ারেই যখন কিনবেন তখনই এই লিস্টটা পাবেন। এই এখানে 50টা স্টকের নাম আসছে এই লিস্টটা অনুযায়ী, এটা আপনারা দেখতে পারবেন। আরেকটা আমি যেটা দেখাই সেটা হলো এইটা। এখানে দেখেন নাম আসছে মাত্র 10টা। এই লিস্ট থেকেও কিন্তু আপনারা এই মুহূর্তে পছন্দ করতে পারবেন। এখানে কয়েকটা আমি একটু ওপেন করে দেখাই। কালকে কোনগুলি আসছিল আপনাদের মনে আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন, বা কালকেরগুলো বের করারও কিন্তু অনেক সিস্টেম আছে। তো এই ছিল আজকের সার্চ রেজাল্ট মার্কেট সম্পর্কে। এবং এনগালফিং অনুযায়ী এই মুহূর্তে মার্কেটে ভালো করে, অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে রিটেস্ট করে গেলেও তারপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হিন্টসগুলো দেওয়া হলো। আশা করি ভিডিওটি ভালো লাগছে, সবার কাছে পৌঁছাতে এবং আমাদের সার্ভিসটা কন্টিনিউ করতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সহযোগিতা